হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। শুভশ্রী গাঙ্গুলিকে এবার আমরা একেবারে অন্যরকমভাবে দেখতে পেতে চলেছি। শুভশ্রী সৃজিত মুখার্জির বিনোদিনী হচ্ছেন সে খবর তো আপনারা অনেকেই জানেন, কিন্তু এবার শুভশ্রীকে আমরা আরও একটা ঐতিহাসিক চরিত্রে দেখতে পেতে পারব। সেটি হলো রায়বাঘিনী ভবশঙ্করী। পরিচালক শুভ্রজিৎ মিত্র, যিনি কিনা প্রসেনজিৎ শ্রাবন্তীকে নিয়ে দেবী চৌধুরানী বানাচ্ছেন। তিনি কুইন্স অফ বেঙ্গল ট্রিলজি বানানোর কথা ভাবছেন, অর্থাৎ 3 ঐতিহাসিক নারী চরিত্রকে নিয়ে পরপর 3টি সিনেমা। এই ট্রিলজির সেকেন্ড মুভি হতে চলেছে রায়বাঘিনী ভবশঙ্করী, যেখানে নাম ভূমিকায় শুভশ্রী থাকবেন, যার একটা পোস্টারও কিন্তু ড্রপ করা হয়েছে, যে পোস্টারটা বেশ ভালো হয়েছে, যদিও সেটা একটা অ্যানিমেটেড পোস্টার। এবার প্রশ্ন হলো, ভবশঙ্করী কে ছিলেন? এই নামটার সাথে আমরা বাঙালিরা কিন্তু খুব একটা পরিচিত নই। ভবশঙ্করী চৌধুরী ছিলেন খুব বীর ও সাহসী একজন যোদ্ধা। ব্রাহ্মণ বংশে তার জন্ম। পিতা দীননাথ চৌধুরী নিজেও ছিলেন একজন সুদক্ষ সৈনিক। তিনি তার মেয়ে ভবশঙ্করীকে যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে তাকে রণক্ষেত্রের জন্য প্রস্তুত তো করতেনই, কিন্তু তার সাথে সাথে তিনি নিজের গ্রামের প্রজাদেরও যুদ্ধের প্রশিক্ষণ দিতেন। ভবশঙ্করী এতটাই বীর ও সাহসী ছিলেন যে একবার বনে হরিণ শিকার করতে গিয়ে তিনি বন্য মোষেদের কবলে পড়েন এবং নিজেকে বাঁচাতে তিনি বর্শা দিয়ে বন্য মোষেদের হত্যা করেন, যা দেখে মহারাজা রুদ্রনারায়ণ এতই মুগ্ধ হন যে তিনি ভবশঙ্করীকে বিবাহ করেন। যদিও ভবশঙ্করী শর্ত রেখেছিলেন যে রাজা যদি রাজবল্লভী দেবীর মূর্তির সামনে এক কোপে 1 জোড়া জলমহিষ ও একটা ভেড়া বলি দিতে পারেন, তবেই তিনি বিয়ে করবেন। বিয়ের পর তার একটি পুত্র সন্তান হয়, নাম প্রতাপ নারায়ণ। এবং প্রতাপ নারায়ণের যখন 5 বছর বয়স, তখন তার বাবা অর্থাৎ ভবশঙ্করীর স্বামী রুদ্রনারায়ণের মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর রাজ্যের শাসনভার ভবশঙ্করীর হাতেই এসে পড়ে। তার আমলে কিন্তু তিনি রাজ্যের সামরিক কাঠামোর যথেষ্ট উন্নতি ও আধুনিকরণ করেছিলেন। তিনি নিয়ম করেছিলেন যে প্রত্যেক ফ্যামিলি থেকে মিনিমাম একজনকে যুদ্ধের ট্রেনিং নিতেই হবে, ইভেন মেয়েদেরও। তিনি বহু মন্দির সংস্কার করেছিলেন ও রাজ্যের সীমানা বরাবর নতুন গ্যারিসন দুর্গও নির্মাণ করেছিলেন। মোগলদের বিরুদ্ধে পাঠান সর্দার ওসমান খাঁকে তিনি সাহায্য করতে চাননি। তার ফলে ওসমান খাঁ প্রতিশোধ নিতে রানীর উপর হঠাৎই হামলা করেন, যখন রানী কালী মন্দিরে পুজো দিচ্ছিলেন। সামান্য কিছু দেহরক্ষী নিয়েই ভবশঙ্করী ওসমান খাঁর সাথে যুদ্ধ করেন এবং তাকে নিহত করেন। এই ঘটনায় মোগল সম্রাট আকবর ভবশঙ্করীকে রায়বাঘিনী উপাধিতে ভূষিত করেন এবং পরবর্তীকালে তিনি ভবশঙ্করীর সাথে চুক্তিবদ্ধও হন। তো এই ছিল রানী ভবশঙ্করীর সম্পর্কে একটা সার্বিক ধারণা, কিন্তু পরিচালক জানিয়েছেন যে এখনও বহু রিসার্চ বাকি এই কাহিনী পর্দায় ফুটিয়ে তোলার জন্য। তো আমি ভীষণভাবে এক্সাইটেড এই ট্রিলজিটার জন্য। এরকম ঐতিহাসিক কাহিনী নির্ভর মুভি কিন্তু আমাদের বাংলায় খুব একটা হয় না। হিন্দিতেও যে খুব হয় বলবো না, বাট ভানসালি তো আছেনই এই দায়িত্ব বহন করার জন্য। তো বাংলাতেও যে শুভ্রজিৎ মিত্র এই দায়িত্বটা নিলেন, সেটা খুব ভালো একটা পদক্ষেপ। আপনাদের এই বিষয়ে কি মতামত কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।